মানুষের মানুষ এই দৃশ্য এই প্রথম দেখতে পাচ্ছি। একটা প্রবাদ আছে, সত্য যখন হাজির হয় মিথ্যা তখন বিলুপ্ত হয়, মিথ্যার তখন জায়গা থাকে না। এটা সত্যের, ন্যায়ের পক্ষের কোনো স্থানই থাকে না তখন। সত্যের জয় বিগত বছরে হয়েছে, বর্তমানে হবে, ইনশাল্লাহ ভবিষ্যতেও চলবে। শুরু তো ভালো হয়ে গেছে। এই যে ইয়ের ভাইস পেতেছে এই ইমাম সাহেব। أشهد أن لا إله إلا الله। আজকের আকাশটাও সুন্দর, আজকের পরিবেশ সুন্দর, আজকের আজান অনেক সুন্দর। আজকের আজানের মধ্যেও মনে হচ্ছে যে এই দেশ আবার নতুন করে স্বাধীন হতে যাচ্ছে। আজকে আকাশটা অনেক সুন্দর করে সাজিয়েছে। আল্লাহ সবসময় ন্যায়ের পক্ষে ছিলেন এবং থাকবেন, সেই বিশ্বাসেই আমরা সকলেই এই ছাত্র আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করছি। আমরাও চাই এই দেশের সুশাসন প্রতিষ্ঠিত হোক, এই দেশের প্রত্যেকটা নাগরিক তার নিজের ন্যায্য অধিকার বুঝে পাক। এগুলো হচ্ছে এই রাস্তা দিয়া, অর্থাৎ এই সিনাবহ বড়বাড়ি রোডের ওদিক দিয়া নিট এশিয়া, লিস ফ্যাশন সহ যত যে কয়টা বড় বড় ফ্যাক্টরি রয়েছে, লিডা, এমনকি একদম পাশা মাটিকাটা পর্যন্ত, জালাল টেক্সটাইল পর্যন্ত, সেখান থেকে সমস্ত মানুষ এক এক করে এই রাস্তা দিয়ে বের হয়ে আসতেছে। প্রত্যেককে ছুটি দেওয়া হয়েছে। হবে ইনশাআল্লাহ, সব হবে। আজানের সুরধ্বনি বলে দেয় এই দেশ স্বাধীন হওয়ার পক্ষে। খুব খুব নিকটেই এই দেশ আবার স্বাধীন হবে। এই দেশের মানুষ আবার স্বাধীনতা উপভোগ করতে পারবে। সবাই সবাই এই তো মনোবল একসাথে যোগাও, এমন ভাবে যোগাও যেন এই মনোবল না ভেঙে যায়। দেশে সব একবার ঘেরো করে নিতাম নেই, এমন করে প্রেসিডেন্ট নাই যে থাকতে পারবো। আপনি তো একজন সাধারণ নাগরিক নাকি? আপনার অভিব্যক্তি কি বলেন? এই আন্দোলনের যে মানে আন্দোলন চলতেছে, এই আন্দোলনের কতটুকু আপনি পক্ষে এবং কতটুকু বিপক্ষে? আমি সর্বপ্রথম বলতে চাই যে যে আন্দোলন চলছে, যে সরকার পতন করেছে, অত্যাচারী সরকার থাকবে না, এটাই সত্য। যেমনটা আমরা বিগত ইতিহাস পড়ে আমরা জানতে পারছি যে কখনোই কোনো স্বৈরাচার শাসক থাকতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। আপনি তো আমার কথার সাথে একমত যে এই সরকার থাকবে না। আমরাও চাই এই দেশের সাধারণ নাগরিক তার ন্যায্য অধিকার বুঝে পাক।